Assalamu alaikum, a very warm welcome to all. How are you? I hope you are well by the grace of Almighty Allah. This is Shohag Mahmoud, the founder of English Vision. Today I would like to discuss how to pronounce the alphabet in British English. চলুন শুরু করা যাক। তো আজকে আমরা শিখব যে অ্যালফাবেটকে কিভাবে ব্রিটিশদের মতো উচ্চারণ করা যায় সেটাই আমরা শিখব। তো এতদিনই আমরা যে অ্যালফাবেটের যে প্রোনাউন্সিয়েশনগুলো করেছি সেটা হয়তো সঠিক বা পুরোপুরি সঠিক নয়। তো আজকে আমরা এমনভাবে শিখব যাতে হচ্ছে এই প্রোনাউন্সিয়েশনটা পুরোপুরি ব্রিটিশদের মতো হয়। একে আমরা এতদিন উচ্চারণ এ করেছি, বাট দিস ইজ নট এ, দিস ইজ এই। তো আমার সাথে সাথে আপনারা উচ্চারণ করবেন এই, এই, এই। তারপরে হচ্ছে বি, বি। এরপরে হচ্ছে সি, সি, সি। এরপরে হচ্ছে ডি, ডি। এরপরে হচ্ছে ই, ই, ই। এখন এফটাকে একটু ভালো করে খেয়াল করতে হবে। এফ, এফ। দেখুন আমার দিকে একটু খেয়াল করুন, যেখানে এফ আমার নিচের যে ঠোঁট যেটা, এটা হচ্ছে আমার উপরের দাঁতের সাথে লেগেছে, দুই পাশ থেকে বাতাস বের হয়ে গেছে। এফ, এফ, এফ। এরপরে হচ্ছে জি, জি, জি। এইচ, এইচ, এইচ। আই, 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 আই। জেকে আমরা জে বলেছি, বাট দিস ইজ নট জে, দিস ইজ জেই, জেই, জেই। তারপরে হচ্ছে এটাকে আমরা কে বলেছি, এটা কে না, আজকে থেকে বলবো খেই, খেই, খেই। এল, 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 এল। এরপরে হচ্ছে এম, এম, এম। এরপরে এন, এন। ওয়ের দিকে একটু খেয়াল রাখতে হবে। ও, ও, ও। এরপর হচ্ছে পি, এটা হচ্ছে ফি, ফি। দুইটা ঠোঁট হচ্ছে একত্রিত করব, বাতাসটা সামনের দিকে নিক্ষেপ করবো, এভাবে বলবো ফি, ফি, ফি। এরপর হচ্ছে এটাকে বলেছি কিউ, আজকে থেকে এটাকে বলবো কিউ, কিউ, কিউ। আর এর শেষে আমরা হচ্ছে র উচ্চারণ করেছি, কিন্তু আজকে থেকে এটার শেষে আমরা র উচ্চারণ করব না, এটাকে বলবো আ, 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 আ। তারপর হচ্ছে পরে হচ্ছে এস, এস, এস। টিকে উচ্চারণ করব টি, 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 টি। এরপর হচ্ছে ইউ, ইউ, ইউ। ভি, ভি। ভি উচ্চারণের সময় নিচের ঠোঁটটা উপরের দাঁতের সাথে লাগাবো, বাতাস বের হয়ে যাবে। ভি, ভি, ভি। এটাকে আমরা বিভিন্নভাবে উচ্চারণ করেছি, ডাব্লিউ, ডব্লিউ, বাট এটা আজকে থেকে এইভাবে উচ্চারণ করবো না, এটাকে বলবো ডাবল ইউ। আমার সাথে সাথে বলার চেষ্টা করুন, ডাবল ইউ, ডাব্লিউ, 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 ডাব্লিউ। তারপর হচ্ছে এক্স, এক্স, এক্স। নেক্সট হচ্ছে ওয়াই, ওয়াই, ওয়াই। তারপরে হচ্ছে এটা হচ্ছে জ্যাড, জ্যাড, জ্যাড। তবে আমেরিকান ইংলিশে এটাকে জি বলা হয়, জি, জি। আচ্ছা, এতক্ষণ আমরা যে 26টি অ্যালফাবেট দেখেছিলাম, এখন দেখব যে কোন প্রোনাউন্সিয়েশনগুলোতে একটু উচ্চারণের সমস্যা হয়, সেটাই আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করব এবং বারবার প্র্যাকটিস করব যাতে মুখের জড়তাটা দূর হয়ে যায়। তো এটিকে এভাবে প্র্যাকটিস করবেন, এই যেই খেই,
HJK OPQ RTW। একসাথে পড়বেন এভাবে, HJK OPQ RTW। তো আমার সাথে সাথে উচ্চারণ করুন, HJK OPQ RTW, HJK OPQ RTW। এইভাবে বারবার প্র্যাকটিস করতে থাকবেন। যে অ্যালফাবেট শিখেছেন সেটিকে হচ্ছে ভালোভাবে এক নিঃশ্বাসে প্রথমে উচ্চারণটা ঠিক করবেন, এরপর এক নিঃশ্বাসে বলার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে এটিকে নোট করে ফেলবেন, নোট করে এটিকে হচ্ছে এইভাবে একত্রে প্র্যাকটিস করবেন, HJK OPQ RTW, HJK OPQ RTW, HJK OPQ RTW। এক নিঃশ্বাসে কতবার বলতে পারেন? 5 বার 7 বার বলবেন, তাহলে দেখবেন মুখের জড়তা দূর হয়ে যাচ্ছে, আপনার প্রনাউন্সিয়েশনে একটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট চলে আসবে, যেটা আপনার কথাকে আরও সুন্দর করবে।